নমস্কার বন্ধুরা, দেখুন ব্যাসলাইটটি আমি ভাবে তৈরি করি। অরিজিনাল রূপা চাঁদি দিয়ে বানানো এই ব্যাসলাইটটি অনেকেই মনে করবেন এটা বাইরে থেকে আনানো ব্যাসলাইট না, এটা আমি নিজেই তৈরি করি। আমি কিভাবে তৈরি করলাম এটা দেখতে হলে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা কন্টিনিউ করি। তো দেখুন দানা চাঁদি নিয়ে নিয়েছি, একবারে পাকা চাঁদি যাকে বলে। তো এগুলোতে তার করে নিলাম, যেহেতু আমি দুইটা ব্যাসলাইট বানাবো এজন্য এখানে 3 ভরি নিয়েছি। 1.5 ভরি করে হবে একটা ব্যাসলাইটের ওজন। তো ভিডিওটি দেখতে থাকুন, নমুনা কিভাবে করতে হয় তাও এটাতে দেখতে পারবেন। আমি প্রথমে নমুনা করে নিয়েছি, এখন রিংগুলা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এগুলা মুখগুলা মিলাতে হবে এবং সুন্দরভাবে ঝালতে হবে। এরকম করে ধৈর্য সহকারে রিংগুলো গুলায় নিতে হবে। তো আমার যেহেতু দুইটা ব্যাসলাইট অনেকগুলো রিং হয়েছিল, অনেক সময় সাপেক্ষের ব্যাপার, এখানে অনেক সময় লাগছে। তো এই রিংগুলা ঝালতে যে কেডিয়াম গুলা এগুলো পাতলা করে নিতে হবে বন্ধুরা, তাছাড়া উঁচা হয়ে থাকলে চেন গাঁথতে সমস্যা হতে পারে কিংবা হবে। এরকম ব্যাসলাইট বানানো ভিডিও আমি ইউটিউবে অনেক দেখছি এবং আর ভাবতাম আমিও একদিন বানাবো। যা ভাবনা তা কাজ। আমি যেদিন দেখেছি তারপরেই আমি চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। তো বন্ধুরা, আমার মতো যারা আপনারা কারিগর আছেন এই ভিডিওটা দেখলে অবশ্যই বানাতে পারবে। তো আপনার নিজের ব্যাসলাইট নিজে বানান, তো অনেক সুন্দর লাগবে এই ব্যাসলাইটটি। অনেকেই পছন্দ হয়েছে, আশা করি আপনিও বানালে সুন্দর হবে। তো রিংগুলো এরকম করে লম্বা করে নিতে হবে। আপনাদের যদি প্লাস না থাকে শোন দিয়ে করে নিতে পারেন। তো তারপরে এক মাথায় একটু চিকন করে নিতে হবে বানানোর ক্ষেত্রে এবং বাঁক দিতে হবে। আর নমুনাটা আমি কিভাবে করতেছি এটা মনোযোগ সহকারে দেখবেন। একটা শলা নিব, তারপরে এরকম করে দুইটা প্রথমে বাঁক দিয়ে নিব, তারপরে একটার পর একটা ঢুকাবো। দেখুন এরকম করে নিয়ে নিতে হবে। তারপরে কেডিয়াম দিয়ে এটা ঝেলে নিতে হবে। আর এখানে মেন, তো ভালো করে লক্ষ্য করবেন কি করতেছি। দেখেন এখন ডবল রিং এর ভিতরে আমি ঢুকাই নিচ্ছি রিংটা। এরকম করে এটা ঢুকে নিয়ে পরে একটু বাঁক দিয়ে ওই রিং এর ফুটাটা একটু বড় করে নিতে হবে। তো তারপরে এটার ভিতরে আরো একটা রিং ঢুকবে, দেখুন এখন ঢুকাচ্ছে। তো এরকম করে ঢুকায় এটাও একটু বাঁক দিয়ে ফুটাটা বড় করে নিতে হবে। এখানে মাথায় রাখতে হবে ডবল রিং। তো ডবল রিং সবসময় এরকম করে ঢোকাতে হবে বন্ধুরা। প্রথমে আনইজি লাগবে, তো কয়েকবার এরকম করতে করতে ইজি হয়ে যাবে। দেখুন কিছুটা এরকম আকৃতি আসবে। এটা কিন্তু ঘুরে নেওয়া হয়েছে, তো এদিকেও ওরকম ভাবে ঢুকাতে হবে। তো যেই ওই মাথাদার যেটা গেছে ওটার ভিতর দিয়ে এটাতে আসবে, এরকম করে ডবল করে নিতে হবে, ফুটা বড় করে আবার ওটার ভিতর এটা ঢুকাতে হবে। বন্ধুরা এখানে ভালো করে দেখবেন এবং পরবর্তীতে চেষ্টা করবেন। হয়তো যদি মিস্টেকও হয় আবার ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। তো ফুটা বড় করার ক্ষেত্রে এই শলাটা প্রয়োজন, আপনারা এটা কানেক্ট করে নেবেন। এছাড়া শলা চিকন করে তৈরি করে নিতে পারেন। নমুনাটা একটু বড় করে নিলে তো একটু সুবিধাটা দেখা যায়। দেখুন প্রথমে একটা ঢুকায় নিলাম, তারপরে আর একটা ঢুকালাম। তো এরকম করে বাঁক দিয়ে এটার ফুটা বড় করলাম এবং ওটার ফুটাও বড় করলাম। তো পরবর্তীতেও বড় করা লাগবে, তো আগে থেকে বড় করে রাখলাম। তো এইদিকেও এই সিস্টেমে বড় করা আছে। এরকম করে প্রথমে একটা বড় করলাম, তারপরে আরো একটা ঢুকায় দিয়ে এটাও বড় করে নিলাম। তো এরকমই সিস্টেম, একবার এদিকে দুইটা এদিকে দুইটা এরকম করে গাঁথা হবে। তো এটাই বেনে সিস্টেম হয়ে যাবে। আর আপনারা যদি এই ব্যাসলাইটটি 1.5 ভরি ওজনে বানাতে চান তাহলে 23 গ্যাজের তার টানতে হবে কিংবা 60 তার টেনে নিতে হবে। এই কাজে অনেক খাটনি আছে। তো দেখতে মনে হয় সিম্পল, কিন্তু গাঁথতে গেলে অনেক সময় লাগে। আর যেহেতু আমার দুইটা ব্যাসলাইট আমি এখানে বানাবো, তো
তো অনেক সময় লেগেছিল, কাজের মাঝখানে এগুলা করেছিলাম। তো প্রায় আমি অনেক কয়দিনই এটার পিছনে খাটতে হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি একদমে মানে একবারে এটা করতে চান তাহলে 2 দিনের ভিতরেই একটা ব্যাস লাইট তৈরি করতে পারবেন। তো দেখতে থাকুন, আমি গাঁথতে আছি। তো গাঁথা শেষের পথে তো আপনারা এটা লক্ষ্য রাখবেন, গাঁথবেন 6 ইঞ্চি করে নেবেন। এটা একটু টানা পরে একটু লম্বা হয় এবং স্কোরার মাধ্যমে আরো 1-1.5 ইঞ্চি বেশি লাগে। তো 8 ইঞ্চি 8.5 ইঞ্চি হলে ছেলেদের হয়, যারা একটু স্বাস্থ্যবান আছেন এদের ক্ষেত্রে একটু বড় লাগে। তো আমার এখানে বিয়ারিং ছিল, তাই বিয়ারিং মেরে নিচ্ছি। তো আপনাদের যদি না থাকে ডলনার মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারেন। বিয়ারিং মারার পরে এটা স্টিকের মতো হয়ে গেছে। এই অবস্থায় এখন এগুলা ঘষে নিব যাতে পরবর্তীতে গ্লেজ মারতে পারে। তো র্যাট দিয়ে আমি ঘষে নিলাম, আমার কাছে পালিশ র্যাট ছিল, তো পালিশ র্যাট দিয়ে ঘষা দিলাম। তো ঘষলে জিনিসটা আরো গ্লেজ মারবে, পরবর্তীতে সুন্দর লাগবে। তো এখন চেনটা পুরাটা রেডি হয়েছে। তো এটার মাথার গুঁড় তৈরি করব। তো এগুলা আমাদের এখানে ডাইস ছিল, এজন্য কেটে নিয়েছিলাম। তো এটাতে আমি বক্স বানাবো। দেখুন, 2টা পাতের টুকরা লেগে দিব, লাগানোর পরে এটা বক্স তৈরি করে নিব। আপনারা এরকম করতে পারেন। আর যদি কাটিং ডাইস না থাকে তাহলে আপনারা হাতের মাধ্যমে দাগ দিয়ে কেটে নিতে পারেন। তো এখন বক্সটা তৈরি করে নিলাম। তো যেহেতু 2টার জন্যই তৈরি করে নিলাম। তো এখন এই মাথাতে দেখেন সুন্দরভাবে ভিড়াই নিলাম। এখন এটা ঝালতে হবে। বন্ধুরা, এগুলো বক্স কিন্তু চেনের মাপেই তৈরি করা হয়েছিল, তো আপনারাও ওটা খেয়াল রাখবেন। তো 2 মাথাতে ঢুকাই দিলাম। এখন এটা ঝেলে নিব। 3জন বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি চান্দির কেডিয়াম কিভাবে তৈরি করি। তো আমি যে খাদের চান্দির কাজ করি ওই খাদ থেকে 1 আনা চান্দি আর 1 রত্তি 10টা গালালেই কেডিয়ামটা তৈরি হয়ে যায়। তো ব্যাস লাইটটা এখন পুরাটা কমপ্লিট হয়েছে। এখন এটার স্টিক ভাঙতে হবে। তো স্টিক ভাঙবো, এর জন্য একটা ললি নিয়ে নিয়েছি। তো ললির সাহায্যে আমি স্টিকটা ভেঙে নিলাম। তো এখন লক ফিটিং করব। আর এগুলো লক বাইরে থেকে নিয়ে আসা, আমি স্টোর থেকে কিনে নিয়েছিলাম। তো আপনারাও কিনে নিতে পারবেন যোগাযোগ করলে। এখন লকটা ফিটিং করতেছি, দেখুন। তো বন্ধুরা দেখুন, চেনটা একদম কমপ্লিট। তো এটা ড্রাম পালিশ করতে হবে। তার আগে এটা সাফ করে নিব। তো সাফ করার ক্ষেত্রে অ্যাসিড ইউজ করা যাবে না, একটু পানির পরিমাপটা বেশি দিয়ে নিতে হবে। তো দেখুন সাফ করতেছি। আর ব্যাস লাইটটা কতটা সুন্দর হয়েছে দেখুন একবার। এখন এটা পালিশ করে নিব, যাতে পালিশ করলে জিনিসটা আরো সুন্দর দেখা যায়, এই জন্য পালিশটা করা। ডাম পালিশ করলেও চলে, কিন্তু পালিশ করলে একটু জিনিসটা মোলায়েম দেখতে আরো সুন্দর হয়, এই কারণে পালিশ করা। আশা করি আপনাদের থেকেও সুন্দর লাগছে এবং কার থেকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত দিয়ে যাবেন। তো বন্ধুরা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি, এটা অরিজিনাল রূপা চাঁদি দিয়ে তৈরি করা। তো দানা চাঁদি একদম চাঁদি দিয়ে তৈরি করা। তো শুধু লকটা শুধু বাইরে থেকে কিনা। তো আশা করি ভিডিওটা দেখলেন এবং বুঝতে পারলেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানে বিদায়।